আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানাবো বাংলাদেশে এ পর্যন্ত কতজন নারী চিত্র পরিচালক সিনেমা নির্মাণ করেছেন এবং সেগুলো কি কি। চলুন শুরু করা যাক। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নারী চিত্র পরিচালক ছিলেন রেবেকা। উনি একটি সিনেমা নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে 1970 সালের বিন্দু থেকে বৃত্ত। তারপর একটি দীর্ঘ বিরতির পর আমরা আরেকজন নারী পরিচালককে পাই, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী রোজি আফসারি। তিনি একটি সিনেমায় নির্মাণ করেছিলেন, সেটি হচ্ছে 1986 সালের আশা নিরাশা। আরেকজন জনপ্রিয় চিত্রনায়িকা রূপবান কন্যা সুজাতা, তিনিও নিজে একটি সিনেমা নির্মাণ করেছিলেন, সেটি হচ্ছে 1988 সালের অর্পণ। চিত্রনায়িকা সুচন্দা, উনি দুইটি সিনেমা নির্মাণ করেছিলেন, একটি হচ্ছে 1999 সালের সবুজ কোট কালো চশমা, তারপর আছে 2005 সালের হাজার বছর ধরে। বাংলাদেশের নারী নির্মাতাদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা নির্মাণ করেছেন নার্গিস আক্তার। তিনি মোট নির্মাণ করেছেন 60টি সিনেমা। তার প্রথম সিনেমাটি ছিল 2002 সালের মেঘলা আকাশ, তারপর রয়েছে 2005 সালের 403 ঘর, 2008 সালের মেঘের কোলে রোদ, 2010 সালের অবুজ বউ, তারপর রয়েছে 2015 সালের পুত্র এখন পয়সাওয়ালা, 2016 সালের পৌষ মাসের পীড়িত এবং 2021 সালের যৌবতী কন্যার মন। তারপর রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, উনি দুইটি সিনেমাতে পরিচালনার দায়িত্ব পালন করেছেন, একটি হচ্ছে 2003 সালের কখনো মেঘ কখনো বৃষ্টি, আর একটি হচ্ছে 2005 সালের মেহেরনেগার। ঢালিউডের মিষ্টি মেয়ে কবরী সারোয়ার, তিনি একটি সিনেমা নির্মাণ করেছিলেন, সেটি হচ্ছে 2006 সালের আয়না। তারপর রয়েছেন প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, উনি একটি সিনেমা নির্মাণ করেছিলেন, সেটি হচ্ছে 2006 সালের অন্তর্যাত্রা। জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া জামান, তিনি মোট দুইটি সিনেমা নির্মাণ করেছেন, একটি হচ্ছে 2006 সালের রানীকুঠির বাকি ইতিহাস এবং আরেকটি হচ্ছে 2014 সালের আকাশ কত দূরে। আরেকজন জনপ্রিয় নারী চিত্র পরিচালক রুবায়াত হোসেন, উনি মোট নির্মাণ করেছেন 3টি সিনেমা। প্রথমটি হচ্ছে 2011 সালের মেহেরজান, তারপর 2016 সালের আন্ডার কনস্ট্রাকশন এবং সর্বশেষ 2022 সালে শিমু মেড ইন বাংলাদেশ। শাহনেওয়াজ কাকুলি, তিনি মোট নির্মাণ করেছেন দুইটি সিনেমা। প্রথমটি হচ্ছে 2012 সালের উত্তরের সুর, তারপর হচ্ছে 2015 সালের নদীজন। জনপ্রিয় লেখিকা গীতালি হাসান, তিনিও একটি সিনেমা নির্মাণ করেছিলেন, 2014 সালের প্রিয়া তুমি সুখী হও। তারপর হচ্ছেন নুজহাত আলভি আহমেদ, তিনি একটি সিনেমা নির্মাণ করেছেন 2015 সালের ইউটার্ন। রওশন আরা নিপা, তিনিও দুইটি সিনেমা নির্মাণ করেছেন, একটি হচ্ছে 2015 সালের মহুয়া সুন্দরী, আরেকটি হচ্ছে 2024 সালের গ্রিন কার্ড। তারপর রয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তিনি একটি সিনেমা নির্মাণ করেছেন 2016 সালের কৃষ্ণপক্ষ। জেসমিন আক্তার নদী, তিনি একটি সিনেমাতে এই পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন, সেটি হচ্ছে 2016 সালের যদি তুমি জানতে। জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ, তিনিও একটি সিনেমাতে পরিচালক হিসেবে ছিলেন, সেটি হচ্ছে 2017 সালে ভালোবাসা এমনই হয়। আরেকজন জনপ্রিয় টিভি অভিনেত্রী ও মডেল মাহবুবা ইসলাম সুমি, তিনিও একটি সিনেমার পরিচালক ছিলেন, সেটি হচ্ছে 2017 সালের তুমি রবে নীরবে। তরুণ নির্মাতা মারিয়া তুষার, তিনি একটি সিনেমার পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন, সেটি হচ্ছে 2017 সালের গ্রাস। কবি নির্মলেন্দু গুণের কন্যা মৃত্তিকা গুণ, তিনিও একটি সিনেমা পরিচালনা করেছিলেন, সেটি হচ্ছে 2019 সালের কালো মেঘের ভেলা। মাসুমা রহমান তানি, তিনিও একটি সিনেমা পরিচালনা করেছেন, সেটি হচ্ছে 2020 সালের চলো যাই। আরেকজন খুবই পরিচিত চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী, তিনি মোট কাজ করেছেন 3টি সিনেমায়। প্রথমটি হচ্ছে 2020 সালের বিশ্ব সুন্দরী, তারপর রয়েছে 2023 সালের প্রহেলিকা এবং সর্বশেষ এ পর্যন্ত 2024 সালের কাগজের বউ। জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা, তিনিও একটি সিনেমা পরিচালনার দায়িত্ব পালন করেছেন, সেটি হচ্ছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত ফিরে দেখা। ছোট পর্দার পরিচিত মুখ রিদি হক, তিনিও একটি সিনেমা সম্প্রতি নির্মাণ করেছেন, সেটি হচ্ছে 2023 সালের 1971 সেই সব দিন। চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, তিনিও একটি সিনেমার পরিচালক ছিলেন, সেটি হচ্ছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত অসম্ভব। তারপর রয়েছেন শবনম ফেরদৌসী, তিনিও একটি সিনেমা নির্মাণ করেছেন, সেটি হচ্ছে 2024 সালের আজব কারখানা। জনপ্রিয় চিত্রনায়িকা কুসুম শিকদার, তিনি নিজেও একটি সিনেমা পরিচালনা করেছেন, 2024 সালের শরতের জবা। আমাদের সকলের পরিচিত মুখ শবনম পারভিন, তিনি নিজেও একটি সিনেমা পরিচালনা করেছেন, সেটি হচ্ছে 2024 সালের হুরমতি। আমেরিকান বাংলাদেশের নারী নির্মাতা লিসা গাজী, তিনি একটি সিনেমা নির্মাণ করেছেন, সেটি হচ্ছে 2025 সালে মুক্তিপ্রাপ্ত বাড়ির নাম শাহানা। তারপর রয়েছেন মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, তিনি একটি সিনেমা নির্মাণ করেছেন, সেটি হচ্ছে সম্প্রতি 2025 সালে মুক্তিপ্রাপ্ত মন যে বোঝে না। উনি হচ্ছেন এই পর্যন্ত বাংলাদেশের সর্বশেষ নারী চিত্র পরিচালক। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।